So finally it's time to say bye bye. নেপাল ছাড়ার সময় এটা কি? টাইগার এই দিকটা পুরোটাই মেঘে ঢাকা, মেঘগুলোর পিছনে অনেক কটা রেঞ্জ দেখা যেত। হোসনা বালক কোন ল্যাঙ্গুয়েজ নাই। So good morning from Kathmandu. Welcome back to my channel. This is my world. আর তোমরা এখন দেখছো আমার সাথে কাঠমান্ডুর ভিডিও। সো ফর সাম রিজন আমাদেরকে আজকেই কাঠমান্ডু ছাড়তে হচ্ছে, বাড়ির উদ্দেশ্যে যেতে হচ্ছে। সেটা হলো ভালো করে ভানসারটা খুলে দেখি যে আমাদের ভানসার শেষ হয়ে যাবে পরশু দিন। সো পরশু দিনের মধ্যে আমাদেরকে নেপাল ছাড়তে হবে। পরশু দিনের মধ্যে নেপাল ছাড়তে গেলে আমরা যেহেতু যাব কোশি ব্যারেজ দিয়ে, সো সেই কারণে টাইমটা দুদিন লেগে যাবে। So finally it's time to say bye bye কাঠমান্ডু, বিকজ আমাদের ভানসার শেষ হয়ে যাচ্ছে পরশু দিন, আর পরশু দিনের মধ্যে আমাদের বেরোতে হবে। এটাই সব থেকে বড় কথা, কি করে বেরোবো, কোথা দিয়ে বেরোবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। নেপাল ছাড়ার সময় এটা কি? এটা কোনো মিছিল ফিছিল হবে মনে হয়, থালা ফালা বাজি একাকার করছে। হ্যাঁ, we are from India. And you? And you? You're from here? 11 days. ও এরা এবার এইখানে ধর্মঘট করবে নাকি? এই উড়ে বাবা, এ তো সেই বড় সড়ো মিছিল। পুলিশে এই দিক দিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরে ধরেছে। নিউজ চ্যানেল কো, এই তো নিউজ চ্যানেল। ওরে বাবা, ওরে বাবা, এ তো সিটি পুলিশ, মারাত্মক ব্যাপার স্যাপার। ওরে ভাই পড়ে, এ তো বিশাল দিন। একটু দাঁড়ালে হতো না? বলছি ভাইবে একটু দাঁড়িয়ে ঝামেলাটা দেখে গেলে হতো না? এই কাঠমান্ডু ছাড়তে যে কত টাইম লাগবে ভাই। পরশু দিন আমাদের ভানসার শেষ হয়ে যাচ্ছে, সো আমাদের নেপাল ছাড়তে হবে উইদিন ডে আফটার টুমোরো। না হলে আমাদের প্রবলেম হয়ে যেতে পারে, হচ্ছে আমাদের গাড়ি চুরির কেস দিয়ে দিতে পারে। ভানসার শেষ হয়ে গেলে এটাই হয় ম্যাক্সিমাম টাইম। এইটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। তো যেটা বলছিলাম, আমাদের দুটো জায়গা ছিল, একটা হচ্ছে পশুপতিনাথ মন্দির আর একটা হচ্ছে নাগরকোট। নাগরকোট হচ্ছে 28 কিলোমিটার আর পশুপতিনাথ মন্দির হচ্ছে 4 কিলোমিটার। তো দুটোর একটা জায়গাতেও যাওয়া হচ্ছে না, কারণ আমরা যাব হচ্ছে কোশি ব্যারেজ দিয়ে। সো কোশি ব্যারেজের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 320 কিলোমিটার। সো 320 কিলোমিটার মারতে টাইম দেখাচ্ছে হচ্ছে 8 ঘন্টা। সো ফর দ্যাট রিজন রিস্ক নিলাম না, সেই কারণে পশুপতিনাথ মন্দির আর নাগরকোটকে পোস্টপন্ড করলাম। এটাকে নেক্সট টাইম যখন আসবো তখন এটা কমপ্লিট করব। আরে ভাই, গাড়ি রিজার্ভে পড়ে আছে কতক্ষণ ধরে, পেট্রোল পাম্পও তো খুঁজে পাচ্ছি না। এখানে কত? এখানে 182 রেট, 600 এনসির ভরলাম এখান থেকে। 1.5 ঘন্টা পর কাঠমান্ডুর ওই জ্যাম পুরো ছেড়ে বাইরে আসলাম। আমরা এখন ঢুকলাম, আমরা এখন আছি বিপি হাইওয়েতে, ব্লাড প্রেশার হাইওয়েতে এখন আমরা আছি। নাগরকোট আর পশুপতিনাথ মন্দির পোস্টপন্ড যতই হোক না কেন, নাগরকোটের যে ভিউ আছে ওরকম ভিউটাই এই রাস্তায় তোমাদের দেখানোর চেষ্টা করব, কারণ এই রাস্তাতেও সেম ভিউ আছে। সেই কারণেই আমাদের কোশি ব্যারেজের রাস্তাটা চুজ করা বাড়ি ফেরার সময়। কারণ বীরগঞ্জের আর একটা রাস্তাও আছে, ওই রাস্তার থেকে নাকি এই রাস্তার ভিউটা আরো বেটার। এখন বাজে 1টা অ্যান্ড ফাইনালি উই রিচড দুরিখেল বলে একটা জায়গা। এখানে একটু দাঁড়ালাম, একটু কিছু খাওয়া যাক, চা ওয়াই খেয়ে তারপর বেরোবো। টাইগার বিস্কুট অনেকদিন পরে দেখলাম নেপালে, টাইগারের সাথে চা, দ্যাট মিনস টাইগার এগ। এটা হচ্ছে নেপালের স্পেশাল জিনিস। কি নাম বললো? সিল রুটি। তো খেয়ে দেখা যাক। হচ্ছে চালের গুঁড়ো। মনে হচ্ছে আজকে বেশি হয়ে যাবে।
চালের রুটি খেলাম, তারপর তার সাথে চা, এখন আবার ম্যাগি। এরপরে আবার নেপালে এসছি, ফ্যান্টাটা না খেলে হয়, একটু ফ্যান্টাটা হালকা করে টাচ করে যেতে হবে। সো আমাদের ওখানে তো আর ফ্যানটা পাওয়া যায় না, সো এখানেই নেপালে এসে ফ্যানটা খাই। সো খেতে খেতে আধ ঘন্টা হয়ে গেল, আধ ঘন্টা রেস্টের পর এখন বাজে 1:30। এখন বেরোলাম। শুনলাম দু একজনের কাছ থেকে, সবাই বললো রাস্তা এরকমই, মানে খারাপ রাস্তা না, খারাপ বলতে টানা যাবে না, কিন্তু এরকম রাস্তায় আছে, মানে ওই তাতো পানি, তারপরে কালো পানি, ঘাসা, এরকম রাস্তা না, এরকমই পিচের রাস্তা ভালো হবে, এরকম রাস্তায় পাওয়া যাবে। সকালের 3 জনের খাওয়া দাওয়া দিয়ে 585 এনসি করে বিল হলো। যা ভাই, ওই ড্রাইভারটা বললো যে ভালো রাস্তা, পিচের রাস্তা। এ তো আমি পিচের রাস্তা বলতে বলতেই তো ভাঙাচোরা রাস্তা চলে এলো। এ তো মহা মুশকিল, কাকে ছেড়ে কাকে বিশ্বাস করি, এ তো বোঝা বড় দায়। এই দিকটা পুরোটাই মেঘে ঢাকা, মেঘগুলোর পিছনে অনেক কটা রেঞ্জ দেখা যেত, সেই কারণে এই রাস্তা দিয়ে এসেছি, কারণ এই রাস্তায় ভিউ, মারাত্মক ভিউ। কিন্তু আজ যেহেতু ক্লাউডি ওয়েদার, ফর দ্যাট রিজন সব রেঞ্জগুলো ঢেকে আছে মেঘের পিছনে, মেঘের আড়ালে সবাই লুকিয়ে আছে। ও তো তা পাখি রে, বাঁধন খুলে উড়িয়ে দেবো। যদি সরিয়ে দিস ওই মেঘগুলোকে। আমার একটা ডাউট আছে, এই গাড়ির নাম্বার প্লেটটা দেখো ইংলিশে, এই নাম্বার প্লেটটা হচ্ছে ইংলিশে দেওয়া, আর সাদার উপরে লাল দিয়ে লেখা। আর নেপালের আর মানে ম্যাক্সিমাম গাড়িরই দেখছি আমি লালের উপরে সাদা দিয়ে নাম্বার লেখা, তাও নেপালিতে লেখা। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, আমাকে কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও প্লিজ। এই যে সবার নাম্বার প্লেট হচ্ছে লালের উপরে সাদা দিয়ে নেপালিতে লেখা, আর কয়েকটা গাড়ি দেখছি যে লালের উপরে, আর কয়েকটা গাড়ি দেখছি যে সাদার উপরে লাল দিয়ে লেখা ইংলিশে। সেই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা এখন যাচ্ছি দাপচা নদীর পাশ দিয়ে, আমাদের রাইট দিয়ে নেমে গেছে দাপচা নদী, DAPCH দাপচা। এখানকার ম্যাক্সিমাম লোকই হর্ন দেয় না, পুরো ব্লাইন্ড কার্ভ ভাই, এখানে তো নো হর্ন প্লেস তো নয়, এটা নো হর্ন জোন নয়। এটা তো ল্যান্ডস্লাইড জোন ব্রো। ভাই সামনে ল্যান্ডস্লাইড হচ্ছে, গাড়ি আটকে আছে যথারীতি। ওকে, থ্যাংক ইউ ব্রো। দাঁড়া, গাড়িগুলো বেরিয়ে আসলে টেনে বেরোতে হবে। সামনে ল্যান্ডস্লাইড হচ্ছে যথারীতি। উড়িষ্যা বাস, ওই লোক তো গাড়ি থেকে নেমে চলে গেল। বাহ, কতটা হেল্পফুল লোকটা। এই যে এখান দিয়ে পড়ছে,
আমরাও জায়গাটা পার করে চলে আসলাম ভাই কোনো মতে। জয় বেরিয়েছে? হ্যাঁ জয় বেরিয়ে চলে এসছে, ঠিক আছে। সত্যি কথাই দেওয়া আছে যে ল্যান্ডস্লাইড প্রবল এলাকা, আর আজকে আমাদের থাকার ইচ্ছা হচ্ছে এই বাঁ দিক দিয়ে যে নদীটা যাচ্ছে, এই নদীটা পুরো ব্যারেজ অবধি যাবে, কোশি ব্যারেজ অবধি। সো কোশি ব্যারেজ তো আজকে কোয়াইট ইম্পসিবল আমাদের পক্ষে পৌঁছানো। আমরা হয়তো আর 1-1.5 ঘন্টার মধ্যে হয়তো আমরা হোটেল নিয়ে নেব। সো এই যে নদীটা যাচ্ছে, নদীর পাড়ের কোনো একটা হোটেল নেব, ওখানে বসেই সারা রাত চিল করব, আনন্দ করব, করে কাল সকালে বেরোবো। এটা ইচ্ছা আছে, লেটস সি। সবসময় তো সব ইচ্ছে পূরণ হয় না, বা সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না সবার। আমাদের যেমন ইচ্ছা ছিল পশুপতিনাথ দেখব, সেটাও হলো না। পশুপতিনাথও দেখা হলো না, কিছুই হলো না। সো তাও এইরকম ভিউ যদি পাওয়া যায়, জাস্ট ইমাজিন, বাদিক দিয়ে নদী, সামনে পাহাড়, আর এরকম রাস্তা, ও কি লাগবে ব্যাপারটা, জাস্ট ইমাজিন ভাই। ভালো সবই লাগে, কিন্তু রাস্তায় তো তাপ্তি দেওয়া থাকলে না, সেটাই একটু প্রবলেম হয়ে যায়। পিছনের দিকে তাপ্তি ছিল না, কিন্তু এই জায়গায় রাস্তা অত্যাধিক পরিমাণে তাপ্তি দেওয়া। সো এখন বাজে 2:40। এখন একটু দাঁড়ালাম ফটো শ্যুট আর একটু রেস্টের জন্য। রাস্তাটা দারুণ রাস্তা, শুধু একবার এই আর একবার এই, একবার এই একবার এই, এভাবেই চলছে। এখানে একটু ফটোশ্যুট করা যাক, ফটোশ্যুটের পর তারপর যাব একবারে। দেখা যাক আজকে কত দূর যাওয়া যায়। রাস্তা যদি এরকম হয় তাহলে চুমু, আদারওয়াইজ একটু কষ্ট হবে, কি করা যাবে। আমরা আবারও হোটেল খোঁজা শুরু করে দিয়েছি আজকের জন্য। আজকে আমরা হোটেল খুঁজছি উপর থেকে, মানে পাহাড়ের উপরের ভিউ থেকে হোটেল খুঁজছি। নদীর সাথে যেই হোটেলটা থাকবে সেটাই মজা আসবে, মজা মজা। তোমাদের ভাই আজকে মজা দেখিয়ে দেবে, ইউ জাস্ট মজা হবে, মজা। উপর দিয়ে সেই কারণে হোটেল খুঁজছি। নদীর সাথে সাথে হোটেল নেব, নদীতে ফার্স্টে গিয়ে স্নান করব, দেন হোটেলে সুইমিং পুলে স্নান করে তারপরে আজকে মাছ ভাত খাবো, মাছ ভাত। বাঙালি বলে কথা, অনেকদিন মাছ ভাত খাইনি বস। মাছ ভাত না খেলে কেমন একটা লাগছে, অনেকদিন হয়ে গেল ওয়াই ওয়াই থাকালি চিকেন ভেজ খেয়ে খেয়ে যাচ্ছি। একটু মাছ ভাত না খেলে হয় বস, একটু মাছ ভাত খেতে হবে, মাছ ভাত। বাঙালি বলে কথা। ওরে ভাইপো, ওই যে রাস্তা আমাদের উপর দিয়ে কি লাগছে বস, পুরো ফারু ফারু। এই জায়গার নাম হচ্ছে চেইনপুর খোলা, চেইনপুর খোলা। পুরোপুরি অফবিট জায়গা। শুধু মেন জায়গা ঘুরলে হবে নাকি, অফবিটও তো এক্সপ্লোর করতে হবে, সাথে একটু মাছ ভাতও খেতে হবে। মাছ ভাত, মাছ ভাত না খেলে হয় নাকি। আমরা ছিলাম ওই নিচের রাস্তায়, ওইখান দিয়ে আস্তে 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 এখন এই উপরে আমরা। আর এইখানে একটা মন্দির আছে, যে মন্দিরের সামনে সবাই আয়না লাগিয়ে রেখে গেছে, আর মন্দিরের পাশে। আর এই যে মন্দির, আর রাস্তাটা আসছে ঠিক এইভাবে, এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে। ও কি লাগছে ভাই। এই জায়গার নাম হচ্ছে ভালু খোলা, দ্যাট মিনস ভালো ছেলে। আমি আছি সামনে, অভি আছে আমার পিছনে, লেকিন হোয়ার ইজ জয়দা। ভাই আর হোটেল পাচ্ছি না ভাই, এদিকে তো হোটেলে সুইমিং পুলই নেই। যাই হোক, এই জায়গাটার নাম ভালু খোলা। এইদিকে তো ভাই কোনো হোটেলেই ভাই সুইমিং পুল পাচ্ছি না ভাই।
ওই একটা হোটেল ছিল অনেকটা পিছনে, ওটায় সুইমিং পুল ছিল। মেবি সামনে পাবো, চলো সামনের দিকে যাওয়া যাক। আরে ও সূর্যি মামা, এটা কি ঠিক বলো? প্রতিটা রাইডে তুমি আমাকে এইভাবে আলো দেবা, আমার চোখে এভাবে আলো মারবা, আমি তো দেখতেই পারি না। তুমি সেটা বোঝো না, তাও তুমি ইচ্ছা করে করো এটা। শুধু আমার সাথে মজাকি খেলো তুমি। আলো দিতে থাকো, সে কোনো চাপ নেই, একদম চোখের উপর ফেলো না, তাহলে তো দেখতেই পাবো না কিছু। বলো। ফাইনালি উই রিচড আওয়ার হোটেল। এই জায়গাটার নামটা ভুলে গেলাম, যাই হোক রাতে বলে দেবো। আর এই হোটেলটা, হোটেল বলতে এটা অ্যাকচুয়ালি হোটেল না, এটা অ্যাকচুয়ালি রিসর্ট। সো এই রিসর্টের আমরা ঢুকে গেছি কিছুক্ষণ আগে, ঢুকে স্নান ফান করে ফ্রেশ হলাম। আর এই যে রুমের অবস্থা, রুমটা ভালো কিন্তু আমাদের ঘরের অবস্থা যাকে তাই হয়ে গেছে অলরেডি, আর কিছু করার নেই। এই যে টিভি আছে একটা, এই যে চা খাওয়ার ইয়ে দিয়েছে, সব কিছুই ঠিকঠাকই আছে কিন্তু। আর এই যে রিসর্ট, এই রিসর্ট থেকে একটা মারাত্মক ভিউ আছে, সেই ভিউটা হলো এই যে। হোটেলটা আমাদের দারুণ, রিসর্টটা দারুণ রিসর্ট। আর ওই উপরে ওইখানে একটা মন্দির আছে। সো বলতে গেলে সস্তায় অনেক কিছু আছে এই দামে। লেটস সি, সব কিছু তো আর এনজয় করা যায় না, কিন্তু তাও ছোট ছোট জিনিসগুলোর মধ্যেও আনন্দ খুঁজে নিতে হয়। ওফ, অনেক দিন পর সোয়াবিন ভাই। যেমন জায়গা ভালো, পরিবেশ ভালো, সে ঠিক সেরকমই এদের ডাইনিং হলটাও ঠিক ততটা সুন্দরভাবেই সাজানো। এই যে আর অনেক দিন বাদে সোয়াবিন পেলাম। সো আজকে দেখা যাক রাতে কতটা খাওয়া যায় বাকি। আচ্ছা একটা জিনিস বলো, খেতে বসে ভাত বা ডাল যদি শর্ট পড়ে বা তরকারি যদি শর্ট পড়ে, কার ভালো লাগে? এই যে আমি যেমন বসেই আছি, খাবার নেই বলে। অভি, তুমি কিছু বলতে চাও? আমিও তো বসে আছি, আমি আর কি হ্যাঁ, আমরা তিনজনই খাবার নেই বলে বসে আছি। সব খেয়ে নিয়েছিস একা? আমি তো কি আমি কখন খেলাম? একাই তো একবারে দুজনের খাবার নিয়ে নিলি। দুজন কোথায়, তিনজন না? আমি কোথায় নিলাম? নিয়েছিস, খেয়ে নিয়েছিস, এখন আর কি বলবো বল। খাওয়ার পর এইটুকু ভাত পড়ে আছে আমার প্লেটে, ডাল নেই, কিচ্ছু নেই। খাওয়ার পর ভিডিও করে লাভ আছে? বামু খা, অনেক বামু এই, খাচ্ছিস, এবার বামু খা। ওই ছুরা আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে চলে গেল। ওই হোটেলের মতো না, এসে পাহাড়া দেবে তোর বাড়ি হচ্ছে প্যাকেটে নিচ্ছিস না, ওই বাচ্চাটা তাতো পানিতে, প্যাকেটে ভর্তিস না, খাচ্ছিস। ওই বাচ্চাটা তাতো পানিতে পরে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই মিলেগা। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঠিকঠাক মন মতো খাওয়া পাইনি, লাস্ট এদের খাবার শর্ট পড়ে গেছিলো। এমনকি মৌরি পেয়েছি কিন্তু মিশ্রিটা পাইনি। কি আর বলবো, সবই কপালের দোষ। বলো বলো, একবার বলো, ঘোষ। घोष बोलो बोलो नहीं बोलो बोलो बोलो, एक बार घोष घोष पागल घोष नाबालक। घोष नाबालक यो कौन लैंग्वेज में है? ये बंगाली। घोष नाबालक नहीं, मैं बंगाली के साथ में बहुत रहा यार। बोलो ऐसा घोष होता नाबालक है, घोष नाबालक है ये, इसे नाम नहीं से ही समझे। नाम से ही पता। पता चल जाएगा, बोलो बोलो, एक बार बोलो, नाम से पता चल जाएगा। घोष नाबालक है। बोलो बोलो बोलो, घोष नाबालक है।